হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিসলভ হাব। তোমাদের সকলকে রিসলভ হাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের 5 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো। প্রথম প্রশ্নের মধ্যে বলা আছে 1-3 এবং 1-2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। 1-3 আর 1-2 এর মধ্যে যদি একটা মূলদ সংখ্যা লিখতে বলে তাহলে সেটা আমরা কিভাবে বার করব? দেখো দেখো 1-3 আর 1-2 কে প্রথমে কি করবে? ভাগ করবে। ঠিক আছে, তাহলে 1-3 কে ভাগ করলে কি হবে? ফার্স্টে কি হবে? একটা দশমিক নেবে, দশমিকের জন্য একটা শূন্য আসবে, তারপরে 3-3-9, 3-3-9, 3-3-9, এরকম ভাবে হতে থাকবে, 1-1-1-1 চলে আসবে। তাহলে আমরা এটাকে কি নেব না, একটা ইকুয়াল দিয়ে শূন্য ধরে নেব যে 0.33, এটা একটা ধরে নেবে। আবার কি করবে না, হাফকে ভাগ করলে কি হবে? 0.5, এটা তো আমরা সবাই জানি, হাফ মানে কি 0.5, এই জন্য মানে 0.5 মানে কি 0.5, বুঝলা? তাহলে ফার্স্ট এটা বেরোবে, আর এটা বেরোবে 0.33, আর এটা বেরোবে 0.5। তারপরে কি করবে? এবার 0.33 আর 0.5 এর মধ্যে মূলদ সংখ্যা হচ্ছে 0.4, তাই তো? তোমরা 0.3 আর 0.5 এর মধ্যে মিললে সংখ্যা কি দেখো তো। 0.3 আর 0.5 এর মধ্যে মূলদ সংখ্যা কি পড়ে? 0.4 আসে তো। ফার্স্টে এটা আসে, তারপরে এটা আসে, তারপরে এটা আসে, তাই তো? তাহলে 0.4 হচ্ছে এটা মূলদ সংখ্যা। এবার এই মূলদ সংখ্যাটাকে কি করতে হবে? এরকম ভগ্নাংশ আকারে আনতে হবে, তাই তো? লব হর বাই লব আকারে আনতে হবে। এবার দেখো 4-এর 10 আছে, 4-এর 10, এবার এটা এই দশমিকটা তুলে দিলে কি হবে? 4/10 হয়ে যাবে। এবার তুমি যদি একটা কাটাকাটি করো তাহলে কি হবে? কাটাকাটি করলে দেখো 2 দুগুণে 4 আর হচ্ছে 5 দুগুণে 10, তাই তো? তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 1-3 আর 2-4, 1-2 হাফের মধ্যে একটি মূলদ সংখ্যা হচ্ছে 2/5। এটা হবে আমাদের সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা আছে কটা? একটি, দুটি, নির্দিষ্ট সংখ্যক না অসংখ্য? কি হতে পারে? এটা উত্তর হবে অসংখ্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে এখানে কতগুলো চিত্রের মধ্যে দিয়েছে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। এটার মধ্যে তম সজ্জায় ধনাত্মক হচ্ছে কিনা পূর্ণ সংখ্যা, কতগুলো কাঠির প্রয়োজন হবে? ঠিক আছে, তাহলে তাহলে দেখো প্রথমে কতবার করে আছে দেখো, প্রথমবারে কটা আছে? প্রথমবারে আছে দেখো, দেখো প্রথমবারে কেমন আছে? প্রথমবারে 1-2-3-4, 4টে কাঠি। তারপরে বারে হচ্ছে 1-2-3-4-5-6-7, 7টা কাঠি। তারপরে বারে কটা কাঠি? 4টে, 3টে, 4টে 4টে 8টা, আর 3 হচ্ছে, দাঁড়াও, 4টে, তারপর হচ্ছে 4 আর 3 হচ্ছে 7, আর 3 হচ্ছে 10, 10টা। তাহলে 3 নম্বর হচ্ছে 10টা। তাহলে প্রথমটাতে হচ্ছে 7টা, দ্বিতীয়টাতে হচ্ছে কটা? দ্বিতীয়টাতে প্রথমটাতে 4টে, দ্বিতীয়টাতে 7টা, তৃতীয়টাতে হচ্ছে 10টা। তাহলে প্রত্যেকবার কত করে বাড়ছে? প্রত্যেকবার 3-3 করে বাড়ছে। তাহলে প্রত্যেকবার যদি 3-3 করে বাড়ে তাহলে আমাদের তম সূত্র কি হচ্ছে? তাহলে দেখো, তাহলে প্রত্যেকবার কত করে বাড়ছে? 3-3 করে বাড়ছে। তাহলে তম সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে 3n+1। বুঝতে পেরেছো? তাহলে এইটা হবে এটার ফর্মুলা। এটা একটা ফর্মুলার মধ্যে পড়ে। ঠিক আছে, তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে এক্স কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে। এক্স কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো এক্স কে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হলে তাহলে এক্স এক্স কে যদি তুমি ভাঙার কথা অর্থ হলো, দেখো এক্স কে যদি তুমি 1 দিয়ে গুণ করো, আবার এক্সই আছে তো, এক্স একটা এক্স, তাহলে এইটাকে তুমি বর্গের অন্তররূপে প্রকাশ করবা। তাহলে বর্গের অন্তররূপে প্রকাশ করার সূত্র কি দেখো, তাহলে এ আর বি এর সূত্র কি? এ বি এর সূত্র হচ্ছে a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a-b তার হোল বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এক্স, তাহলে দেখো একে যদি 1 ধরা হয়, একে আমি ধরছি 1 আর এক্স কে ধরছি বি, তাহলে এবার সেই এই ফর্মুলার মধ্যে আমি এটাকে বসিয়ে দিলাম। এর জায়গায় 1 বসাচ্ছি, বি এর জায়গায় এক্স বসাচ্ছি, এরকম যেরকম আছে সেরকম ভাবে ফর্মুলাটা বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এই সূত্রের মধ্যে এইটাকে ফেলে দিলাম। এ মানে হচ্ছে 1 আর বি মানে হচ্ছে এক্স। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে a³ + b³ সঙ্গে প্রদত্ত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল পূর্ণ ঘন হবে? পূর্ণ ঘন হবে কোনটা? তাহলে আমাদের পূর্ণ ঘন কোনটা হবে? তাহলে a³ + b³ ফর্মুলা কি? a³ + b³ ফর্মুলা হচ্ছে, দেখো এখানে আছে, a³ + b³ ফর্মুলা হচ্ছে a³ + b³ + 3ab * a+b। তাহলে 3a+b, তো তাহলে কি হবে? 3a+b হচ্ছে এইটার সাথে যদি তুমি যুক্ত করো তাহলে এইটা হচ্ছে পূর্ণঘন। যে এই পাটটুকুনি যদি তুমি যুক্ত করো তাহলে এটা হবে পূর্ণঘন। বুঝতে পেরেছো? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে 3ab * a+b। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে দুটি পরস্পর পূরক কোণের মান x ডিগ্রি আর y ডিগ্রি হলে নিচের কোনটি সঠিক হবে? পূরক কোণের মান কত বলেছে? একটা হচ্ছে কিনা
এক্স ডিগ্রি জানো পুরো কোণ বলে কত হবে 90 ডিগ্রি হতে হবে, তাই তো? তাহলে এক্স প্লাস ওয়াই এর মান হতে হবে 90 ডিগ্রি, দুটো দুটো কোণের মান যোগফল হতে হবে কত না 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই যে দুটো কোণের মানের যোগফল হচ্ছে 90 ডিগ্রি হলে সেটি হবে পুরো কোণ। তাহলে এক্স প্লাস এক্স ডিগ্রি প্লাস ওয়াই ডিগ্রি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে, পাশের চিত্রে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। এই চিত্রটা এরকম অঙ্ক তোমাদের আগেও করানো হয়েছে। একটা সরলরেখা মানে আমরা কি জানি, একটা সরলরেখা মানে 180 ডিগ্রি জানি। এবার 180 ডিগ্রি এরা তিনটে পার্টে ভাগ করেছে, একটা 2x, একটা 45 ডিগ্রি, একটা এক্স ডিগ্রি। তাহলে আমরা করতে পারি এক্স ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। দেখো আমি এখানে করেছি, এই যে এক্স ডিগ্রি 45 ডিগ্রি আর 2x মানে হচ্ছে 180 ডিগ্রি, এটার পুরো টোটালটার মান এই এই হাফ সরলরেখার মানে 180 ডিগ্রি। আবার নিচে দিয়ে যদি 180 ডিগ্রি করে দিই তাহলে একটা বৃত্ত হয়ে যাবে। ঠিক আছে, আমাদের তো নিচেরটার দরকার নেই, আমাদের শুধু 180 ডিগ্রির দরকার। তাহলে কত হচ্ছে, তাহলে এক্স এর সাথে 2x যোগ করলে 3x আর 45। এবার 45টা সমান সমান এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, যেহেতু প্লাস ছিল মাইনাস হয়ে গিয়ে 180 থেকে 45 গেলে হয়ে যাবে 135। এবার 135কে যদি তুমি 3 দিয়ে এটা গুণাকারে আছে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 135 3 দিয়ে যদি 135কে কাটো তাহলে হবে 45 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই যে এখানে ক্যালকুলেশনটা করা রয়েছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে 135-এর সম্পূরক কোণের মান কত? তাহলে সম্পূরক কোণ বার করতে গেলে কি করতে হবে, 180 থেকে মাইনাস করতে হবে, তাই তো? পূরক হলে 90 আর সম্পূরক হলে 180। তাহলে সম্পূরক কোণের মানে 180 থেকে মাইনাস করলে 180 মাইনাস 135, তাহলে কত হচ্ছে 135 কোণে 135-এর সম্পূরক কোণের মান হচ্ছে কত ডিগ্রি না 45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তারপরে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান নির্ণয় করতে বলেছে। বিনিময় আর সংযোগ নিয়মের সাহায্যে এটার মান নির্ণয় করতে হবে। কি আছে, 8/121 গুণিত 35/169 55/36 ইন্টু 78/49। তাহলে চলো এটা আমরা দেখে নিই কিভাবে বিনিময় প্রথার সাথে করতে হয়, বিনিময় আর সংযোগের সাথে। দেখো আমি কি করলাম, এখানে দেখো ক্যালকুলেশনটা দেখো কি বলেছে। তাহলে কি করছি, এই দুটোকে ফার্স্টে এই দুটোকে ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেওয়ার পরে কি করছি, এই 155টাকে আমি এই পাশে একবার নিয়ে আসলাম, আর 135 কিছু না, জাস্ট স্থানান্তর করা, এই দুটো সংখ্যাকে স্থানান্তর করে এটার সাথে এটার কাটাকাটি করা আর এটার সাথে এটার কাটাকাটি করা। বুঝতে পেরেছো? এটার সাথে এটার কাটাকাটি করলে দেখতে পাবে 100 বাই কত আসবে, 3003 আসবে। ঠিক আছে, আচ্ছা তোমাদের আমি সুবিধার্থের জন্য আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। দেখো এখানে কি বলেছিল যে এই জায়গাটা কি কি লেখা আছে দেখো, কত আছে 8/121 গুণিত 55/36, আর একটা কত আছে, আর আছে গুণ আছে 35/169 গুণিত 78 কত আছে 49। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কাটাকাটি করি। তাহলে এটাকে কাটাকাটি কেমনভাবে করবো দেখো, যদি তুমি এটাকে 36 দিয়ে কাটো, 36কে যদি তুমি, তাহলে দেখো 36কে কাটছি, 36কে কাটলে কত হচ্ছে, 36কে কাটলে 4 9 36, এটা কাটলে হচ্ছে 4 2 8, তাই হলো। এবার দেখো এবার যদি আমি এটাকে 11 দিয়ে কাটি তাহলে 5 11 55, আর এটা কাটলে হচ্ছে 11 11 11 121 হলো। তারপর নেক্সট দেখো যদি আমি এটাকে 13 দিয়ে কাটি, 13 13 169, আর এটাকে কাটলে কত হচ্ছে 78কে 6 13 78। ঠিক আছে, তারপর দেখো যদি আমি এটাকে 7 দিয়ে কাটি, 7 7 49, 5 সাথে কত হচ্ছে 35 হলো। এবার দেখো কত হচ্ছে এখানে 2/11 গুণিত 5/9 গুণিত 5/13, আর কত হচ্ছে 6/7, আর কাটাকাটি যাচ্ছে এখানে 3 দিয়ে হচ্ছে 3 2 6, 3 দিয়ে হচ্ছে 3 3 9, আর কাটাকাটি যাচ্ছে না, আর কাটাকাটি যাচ্ছে না। তাহলে দেখবে তাহলে উপরে কত হচ্ছে 5 2 10, 5 2 10, তাহলে হচ্ছে 10 10 100, আর নিচে 3 11 33, আর হচ্ছে 7 13 91। যদি এটাকে করো গুণ করলে কত হবে, ওপরে হবে 100 আর নিচে হবে কত, নিচে হবে 3003। বুঝতে পেরেছো? এরম ভাবে এই ক্যালকুলেশনটা হবে। আচ্ছা আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো ক্যালকুলেশনটা করাতেই অনেকটা বড় হয়ে গেল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে ভাজ্য ভাজ্য সমান সমান এত বলে দিয়েছে, ভাজক সমান সমান এত বলে দিয়েছে, তাহলে ভাগফল কত? সোজা অঙ্ক, ভাগ করতে হবে। তাহলে ভাজ্য আর ভাজক, দেখো ভাজ্য এত আর ভাজক এত বলে দিয়েছে, তাহলে আমরা ভাগ করছি। তাহলে x³ - 3x + 5কে যদি তোমরা 5x দিয়ে প্রথমে গুণ করো, 5x দিয়ে গুণ করলে 5x এর কিউব, 3 দিয়ে 3 5 15x², 5 দিয়ে 5x কে গুণ করলে 25x হলো।
ঠিক আছে, তাহলে দেখো এবার এটা কি হবে, অপনয়নের মতন এবার মাইনাস থাক, এখানে কি আছে, এখানে ছিল এটাকে কি হচ্ছিলাম, এটা ছিল হচ্ছে তোমার ক্যালকুলেশন হলো, তাহলে এটা কি হলো মাইনাস হলো, আর এখানে মাইনাস ছিল, মাইনাস থাকলে প্লাস হলো, আর এখানে প্লাস ছিল, এই জন্য কি হয়ে গেল মাইনাস হয়ে গেল, তাই তো, এটা প্লাস হবে এখানটা করে, আর এটা নিচে মাইনাস হবে। ওকে, তাহলে এইটা কেটে গেল, তারপরে কি হচ্ছে, এটা থেকে 15, তাহলে প্লাস 15 থেকে 6 স্কোয়ার বাদ দিলে কত হবে, 9×6 = 15, তাহলে 9x স্কোয়ার, তাহলে কি হবে প্লাস 9x স্কোয়ার, আর এটা মাইনাস রয়েছে, তাহলে 2 এর থেকে 5, যেহেতু -25 হয়ে যাচ্ছে, -25 এর সাথে 2x যোগ করলে কত হচ্ছে, -2x যোগ করলে -27x, আর উপর থেকে 45টা নেমে যাচ্ছে। এবার যদি তুমি আবার 9 দিয়ে গুণ করো, দেখো তাহলে 9x স্কোয়ার 3 নং 27x, আবার 5 9 45 বসে যাচ্ছে, দেখো মাইনাস প্লাস আর মাইনাস, তাহলে কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে ভাগফল হচ্ছে কত, ভাগফল হচ্ছে 5x প্লাস 9, ভাগফল হচ্ছে 5x প্লাস 9। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে ধারাবাহিক গুণফল নির্ণয় করতে বলেছে, তোমাকে ধারাবাহিক গুণফল নির্ণয় করতে হবে। তাহলে ধারাবাহিক গুণফল কিরকম ভাবে নির্ণয় করতে হয়, দেখো এটা তোমরা একটা ডাইরেক্ট সূত্রের মধ্যেও ফেলতে পারো, কিংবা যেহেতু এটা ধারাবাহিক গুণফল বলেছে সেই জন্য এটা তোমাকে করে করে করতে হবে। তাহলে দেখো আমি এটা তোমাদের জন্য পড়েছি এখানে, দেখো a প্লাস বি ওয়াই, আর একটা a মাইনাস বি ওয়াই, আর একটা হচ্ছে a⁴ প্লাস x⁴ প্লাস ax স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস b⁴, আর হচ্ছে কি বলেছে y⁴ বলেছে। তাহলে দেখো এবার ax প্লাস বি ওয়াই, এবার কি বলেছে, যেহেতু গুণফল বলেছে তাহলে আমি এগুলোর মধ্যে সব গুণ লাগিয়ে দিলাম, এখানেও গুণ করে দিলাম, আবার এখানেও গুণ করে দিলাম, গুণ হয়ে গেল। এইবার গুণ করবো, দেখো এটার সাথে ফার্স্টে এটাকে গুণ করবো একবার, আবার এটার সাথে একবার এটাকে গুণ করবো, তাহলে ax এর সাথে ax গুণ করলে কত, ax স্কোয়ার এক্স স্কোয়ার, এবার ax এর সাথে by গুণ করলে ax by, আবার প্লাস by এর সাথে একবার ax গুণ, আবার প্লাস by এর সাথে মাইনাস by একবার গুণ, তাহলে x by হলো, আর মাইনাস by স্কোয়ার আর y স্কোয়ার হলো, তাহলে প্লাস ax by কেটে গেল, আর মাইনাস ax by কেটে গেল, আর প্লাস ax by কেটে গেল, আর এইটা যেটা ছিল সেটা পড়ে থাকলো। এবার দেখো তাহলে এখানে কি পড়ে রয়েছে, ax স্কোয়ার এক্স স্কোয়ার আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার পড়ে রয়েছে, এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়েছে, আর এখানে দেখো a⁴ এক্স স্কোয়ার যেটা আর কি পড়েছিল সেইটা পুরোটা পড়ে রয়েছে এই জায়গাটা করে। তাহলে দেখো এইবার যেহেতু বিনিময়ের মধ্যে গুণ করতে বলেছে, যে ধারাবাহিক গুণফল, তাহলে আমরা গুণ করে যেহেতু বার করব, তাহলে দেখো এটার সাথে যদি এবার এবার এটা দিয়ে এটাকে একবার গুণ, আবার এটা দিয়ে এটাকে একবার গুণ, আবার এটা দিয়ে একবার এটাকে একবার গুণ, বুঝতে পেরেছো, গুণ করলে দেখতে পাবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে a⁴ আর x⁴ গুণ করলে a⁶ x⁶, আবার a⁴x স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে, a⁴ হবে, যেমন পাওয়ার দুটো যোগ হবে। আবার কি বলেছে, বি এর সাথে মিলবে না, তাহলে bx স্কোয়ার বসে যাবে, আবার এক্স স্কোয়ারের সাথে আর এক্স স্কোয়ারের সাথে পাওয়ার 4 হয়ে যাবে, আবার দেখো ওয়াইটা শুধু y⁴ স্কোয়ার বসে যাবে। সেম এরকম ভাবে এটার সাথেও সেম এরকম ভাবে গুণ হতে থাকবে, গুণ হতে হতে যেই দেখবে তখন দেখবে দেখবে এইখানে এইটার ক্যালকুলেশন করার পর দেখতে পাবে যে এইটা, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কেটে যাবে, এটার সাথে এটা কাটবে, আর এটার সাথে এটা কেটে যাবে, শুধু দেখবে a⁴ স্কোয়ার a6 আর x6 আর মাইনাস b⁴ আর y6 এইটুকুনি পড়ে থাকবে। বুঝতে পেরেছো, তোমরা এটাকে হাতে করবে কিন্তু, নাহলে বুঝতে পারবে না, ভিডিও থেকে বুঝতে পারবে না, তোমরা ভিডিও থেকে তো দেখে দেখে কপি করে নিতে পারবে, কিন্তু নিজে করবে তাহলেই বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলেছে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলেছে 99 × 99 × 99, তিনটে 99 দিতে বলেছে। তাহলে 99 × 99 কি করছি, দেখো হাজার, হাজার নয় 100 - 1 মানে 99, আবার ইন্টু 100 - 1 মানে 99, আবার ইন্টু 100 - 1, তাহলে তিনটে হয়ে গেল। তাহলে এই তিনটে মানে কি, এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, আর এটার পাওয়ার 1। আমরা সূচকের অঙ্কে কি করেছি, কি হয়, সংখ্যাগুলো একই থাকলে এর পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে, তাহলে 10 - 1 a³ হয়ে গেল। এবার সূত্রের মধ্যে ফেলে দিই, তাহলে দেখো 100কে যদি আমি এ ধরি আর 1কে যদি বি ধরি, তাহলে কি সূত্র হচ্ছে, a³ - s3a² b প্লাস 3ab² - b³ ফর্মুলা হয়ে গেল। এবার আমি সূত্রের মধ্যে ফেলে দিলাম, তাহলে কি হলো, a³ - 3b² ইন্টু b প্লাস 3ab² - b³। ব্যাস, এবার 100 কিউব করলে কত হবে, 6টা শূন্য হয়ে যাবে, 6টা শূন্য হলো, এবার 3-এর পেছনে কটা শূন্য হবে, স্কোয়ারের 4টে শূন্য হবে, আর এখানে 103 100 300 -1। এবার এটাকে ক্যালকুলেশন করবো, এটার থেকে এটাকে বাদ দেবো, এইটার থেকে এটাকে বাদ দিলে এটার থেকে এটা আছে, এবার এটার থেকে এটাকে বাদ দিলে দেখবে 97, এটা হচ্ছে কত বেরোচ্ছে, 9,70,000 বেরোবে। তার এই 300 থেকে -1 করলে হচ্ছে 299 বেরোবে, আর এটার সঙ্গে এটাকে যোগ করলে হচ্ছে কত, 9,70,299। সঠিক উত্তর হচ্ছে এত। বুঝতে পেরেছো, এটা এরকম ভাবে হবে। তাহলে সূত্রটা কি, a³ - 3a² b প্লাস 3ab² - b³। ওকে, আচ্ছা,
তারপর নেক্সট কি বলেছে দেখো, যে দুটি পরস্পর সম্পূরক কোণের মানের অনুপাত বলেছে 5:1 হলে কোন দুটির মান কত? সোজা। তাহলে তোমরা সম্পূরক কোণের মান কি করেছো? আমরা সম্পূরক কোণের মানের মধ্যে দেখো, আমরা সম্পূরক কোণের মান মানে কি জানি? আমরা দুটি কোণের সমষ্টির মান কি জানি? আমরা আগের মধ্যে দেখো এই অঙ্কটার মধ্যে করেছি, দুটো পরপর দুটো না, এটা তো পূরক কোণ ছিল। আচ্ছা, এই যে সম্পূরক কোণ, সম্পূরক কোণের কথা বলেছিলাম 180 ডিগ্রি। তাহলে ধরি দুটো সম্পূরক কোণের মান যদি অনুপাত ধরা হয়, যদি 5:1 ধরা হয়, যদি একটি কোণের মান হচ্ছে সাধারণ অনুপাত করে নিয়েছি, একটা হচ্ছে 5x, একটাকে ধরে নিলাম x, ঠিক আছে, এটাকে 5x ধরে নিয়েছি আর এটাকে x ধরে নিয়েছি, x একটা x আর x এর সাথে 5 গুণ করলে 5x। এবার অর্থাৎ দুটি কোণের যোগফল কত হচ্ছে? তাহলে 5x প্লাস x সমান সমান 180 ডিগ্রি, যেহেতু সম্পূরক কোণ বলেছে 180 ডিগ্রি। এবার তাহলে 6x, তাহলে 5 এর সাথে x যোগ করলে হবে 6x, 6x সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে x সমান সমান কত হচ্ছে, যে কাটলে 6 দিয়ে কাটলে হচ্ছে 360, তাহলে হচ্ছে কত হচ্ছে 318, 30, তাহলে হচ্ছে 30 ডিগ্রি বেরোচ্ছে। তাহলে অর্থাৎ একটি হচ্ছে কত, 30 ডিগ্রি। একটি কোণের মান যদি 30 ডিগ্রি হয়, তাহলে অপরটি কত হবে 5x। তাহলে 5x এর সাথে 30 গুণ করি, 5 এর সাথে 30 গুণ করলে 150, তাহলে একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 150 ডিগ্রি। বুঝতে পেরেছো? তারপর নেক্সট কি বলেছে দেখো, দীপু একটি 15 সেমি দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট কাগজে ছবি এঁকেছে। যদি কাগজের উভয় দৈর্ঘ্য আর প্রস্থ দ্বিগুণ করা হতো, তবে ক্ষেত্রফলের দ্বিগুণ পরিবর্তন হতো, তবে ছবির কাগজের ক্ষেত্রফলের কি পরিবর্তন হতো? তাহলে দেখো কি করেছি, দেখো এখানে যে প্রথমে ক্ষেত্রফল, প্রথমে কি ছিল, দৈর্ঘ্য ছিল 15 আর প্রস্থ ছিল তো কত 8। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ আয়তক্ষেত্রের। তাহলে গুণ করলে প্রথমটার মানে প্রথম ক্ষেত্রে আমরা এখনো দ্বিগুণ করিনি, তাহলে কত হচ্ছে 120 বর্গ সেমি। এবার আমি এইটাকেই দ্বিগুণ করছি, দ্বিগুণ করলে কি হবে, দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে হবে 30 আর প্রস্থকে যদি দ্বিগুণ করি তাহলে হবে 16। তাহলে এবার 30 আর 16 যেটা নতুন যেটা বেরিয়েছে সেইটার আমি কি করব, সেইটার ক্ষেত্রফল বার করব। তাহলে 30 এর সাথে 16 গুণ করলে কত হচ্ছে 480 বর্গমিটার। তারপরে দেখো, তাহলে এবার এবার তাহলে কত হচ্ছে দেখো, 120 থেকে একদম পাল্টে গিয়ে 480 চলে এসছে, তাহলে কি অনেক বড় হয়ে গেছে। এইবার দেখো তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন করলে কি হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হলো 480 থেকে 480কে 120 দিয়ে ভাগ করবে, তাহলে দেখবে যখন কাটাকাটি হবে 0 0 কাটবে আর 12 দিয়ে 4 12 48, অর্থাৎ কত গুণ বড় হচ্ছে, 4 গুণ। ক্ষেত্রফলের পরিবর্তন 4 গুণ পরিবর্তন, অর্থাৎ 4 গুণ বৃদ্ধি পাবে। যদি দ্বিগুণ করে বৃদ্ধি করি তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন 4 গুণ বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, যে a/b প্লাস b/a ইজ ইকুয়াল টু 1 হলে a কিউব প্লাস b কিউবের মান কত? সোজা অঙ্ক। তাহলে দেখো কি করবে, সবার প্রথমে কি করবে, এটাকে হচ্ছে লসাগু করবে, বি আর এ গুণ করবে। তাহলে বি আর এ গুণ করলে নিচে যেহেতু বি থাকবে, তাহলে বি এর জায়গায় বসে যাবে, তাহলে এ পড়ে থাকছে এ স্কোয়ার। তাহলে কি হচ্ছে দেখো, বি স্কোয়ার হলো, তাহলে ইজ ইকুয়াল টু 1 হলো। ওকে, তাহলে তাহলে কোনাকুনি যদি গুণ করি, দেখো তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি। কোনাকুনি গুণ হলে এবি হয়ে গেল। এবি হওয়ার পর তাহলে এবিটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে, এই পাশে শূন্য হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার একবারে সাজিয়ে লিখেছিস, এটা শূন্য। তাহলে এবার কি বলেছে দেখো, বলেছে এ কিউব প্লাস বি কিউবের মান বার করতে বলেছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের সূত্র কি, শূন্য। শূন্য, বুঝতে পেরেছো? এটার মান তো শূন্য বেরিয়েছে, তাহলে শূন্য বসিয়ে দিলাম, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে উত্তর হবে শূন্য। তারপর নেক্সট কি বলেছে দেখো, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার, জমির চারিদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়িটি তৈরি করলে বাড়িটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অঙ্কটা দেখি। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটু বলি যে আচ্ছা, আমার একটুখানি গলার আওয়াজটা মাঝে মাঝে তোমার মনে হচ্ছে যে পাল্টে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমার খুব ঠান্ডা লেগেছে, তো আমার নাকটা পুরো বন্ধ হয়ে রয়েছে, তাই এরকম ভাবে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমার গলার আওয়াজ চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা দেখে নিই এবার, চলো কি বলেছে দেখো। দৈর্ঘ্য কত বলেছিল, দৈর্ঘ্য বলেছিল 48 মিটার, প্রস্থ বলেছিল কত, প্রস্থ বলেছিল 20 মিটার, তাই তো। এবার কি বলেছে দেখো, তাহলে জমির ক্ষেত্রফল কত, তাহলে জমির আয়তকার যেহেতু, তাহলে আয়তকারের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 980 বর্গ মিটার। এখন কি বলেছে দেখো, জমির চারিদিকে 3 মিটার চওড়া জমি ফাঁকা রেখে বাড়ি তৈরি করছি। আমি 3 মিটার আমি এখান থেকে ফাঁকা রেখে দিচ্ছি, তাহলে 3 মিটার ফাঁকা বাদ দিলে কত হবে, দৈর্ঘ্য থেকে বাদ দিলে কত হচ্ছে, দৈর্ঘ্য থেকে বাদ দিলে দু সাইডে বাদ দিচ্ছি, তাহলে 3 দুগুণে 6, 6 মানে দু সাইড থেকে 3 3 করে বাদ যাবে, তাহলে 3 দুগুণে 6 মিটার করে বাদ যাচ্ছে, এটা 48 থেকে বাদ গেলে 42 হবে। আবার প্রস্থ এলাকা 20 মিটার, তাহলে
20 থেকেও সেই 6 বাদ যাবে, কারণ এপাশ থেকেও 3 গেলে কি হবে, এপাশ থেকেও তো 3 যাবে। তাহলে দেখো, তাহলে 3 গুণিত 2, তাহলে হচ্ছে 3 গুণে 6, তাহলে 14 মিটার। একটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত, তাহলে নতুন দৈর্ঘ্য 42 হচ্ছে, আর প্রস্থ হচ্ছে কত, 14। তাহলে বাড়ির ক্ষেত্রফল কত হচ্ছে, 42 × 14, 588 বর্গমিটার। বুঝতে পেরেছো? তাহলে বাড়ির ক্ষেত্রফল কত হচ্ছে, 588 বর্গমিটার। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। সোজা অঙ্ক। কি বলেছে দেখো, যে a x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস y⁴ অথবা x⁶ মাইনাস y⁶। একদম সোজা ইজি অঙ্ক। দেখো কি বলেছে, কিছু না, এটাকে কি করছি, x⁴ যে অঙ্কটা আছে অঙ্কটা টুকলাম। দেখো এইটাকে কি করলাম, ফার্স্টে স্কোয়ারে ভেঙে নিলাম, স্কোয়ার হলো, এটা স্কোয়ার হলো, দিয়ে 2⁴x² প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস x² y² প্লাস ওয়াই স্কোয়ার করে নিলাম। আমি এটাকে কি করলাম, দেখো 2 ধরে নিলাম আর -1 ধরে নিলাম। 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, যেমন আমরা 2 থেকে 1 বাদ দিই তাহলে কত হয়, 1। আমরা সেম ভাবেই এই জিনিসটাকে কি করলাম, ফার্স্টে থেকে 2 ধরে আবার এটা থেকে একটা 1 বাদ দিয়ে দিলাম, মানে 2x² y² ধরে নিয়ে আবার x² y² বাদ দিলে কি হবে, x² y²ই পড়ে থাকবে। সেই জিনিসটাই করলাম আমরা, যেটা মানে সিম্পল অঙ্কটা করি এইটা থেকে একটুখানি এই তোমার এই ধ্রুবক ধরা অঙ্কগুলোতে এইগুলো করলাম। আচ্ছা, তাহলে এটা হলো। দেখো তাহলে এই জায়গাটা কিসের সূত্র হচ্ছে, তাহলে দেখো এইটা 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 আর এইটাকে নিয়ে একটা ফর্মুলা হচ্ছে। দেখো এটাকে যদি তুমি এ ধরো, এটাকে এ ধরো, এটাকে যদি 2ab ধরো, আর এটাকে যদি তুমি বি ধরো, তাহলে কিসের সূত্র হচ্ছে, a² প্লাস 2ab প্লাস b² এর ফর্মুলা। তাহলে কি হলো, তারপরে দেখো কি বলেছে, যে তাহলে x², তাহলে এটা হয়ে গেল তাহলে a², এটা হয়ে গেল 2ab, a² প্লাস 2ab ইন্টু প্লাস হচ্ছে কি না b²। তারপর এটা যেমন আছে তেমন বসে গেল। তারপরে দেখো সমান সমান দিয়ে কি হলো, যা x² প্লাস y², তাহলে a মানে কি, a মানে এটা, আর b মানে কি y², তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a প্লাস এক্স ইন্টু ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে দেখো a² মাইনাস b², তাহলে a² মাইনাস b² আমরা ফর্মুলা কি জানি, a² মাইনাস b² এর ফর্মুলা জানি। দেখো a² মাইনাস b², এটার ফর্মুলা আমরা কি জানি, এটার ফর্মুলা জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে দেখো a প্লাস বি, তাহলে এটাকে যদি পুরোটা এখন a ধরা হয় আর এটাকে যদি পুরোটা b ধরা হয়, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা যদি এখন সাজিয়ে একটুখানি গুছিয়ে লিখি, তাহলে x² প্লাস xyটা একটু আগেই লিখলাম আর প্লাস y² পিছিয়ে লিখলাম, আবার এটার মধ্যে x² আগে লিখলাম, xyটা একটুখানি মাইনাস xyটা আগে লিখলাম, আর প্লাস y² আমরা একটু পিছিয়ে লিখলাম। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এটার উত্তর। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে x⁶ মাইনাস y⁶। এই অঙ্কটা তোমাদের আগের দিনও ছিল, দেখো আগের স্কুলে, দেখো এখানেও এই অঙ্কটা দেওয়া ছিল আগের স্কুলে, এটা তোমাদেরকে করানো হয়েছে, তোমরা আগের ভিডিও থেকেও দেখতে পারো, কিংবা অসুবিধা নেই, আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি ছোট করে, তোমরা একবার দেখে নাও। এই দেখো কি আছে, x², এটাকে কি করবো, ফার্স্টে স্কোয়ার কিউবে ভেঙে নিলাম। দেখো a³ প্লাস b³ এর ফর্মুলা করলাম, তাহলে a³ প্লাস b³ এর ফর্মুলা কি জানি, a³ মাইনাস b³ এর ফর্মুলা, a³ মাইনাস b³ এর ফর্মুলা কি, a মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস কি না b²। বুঝতে পেরেছো? এখানে এ কি, এ হচ্ছে x², বি হচ্ছে y²। বুঝতে পেরেছো? তারপরে কি না, তারপরে হচ্ছে a² প্লাস এ বি প্লাস কি না b²। ঠিক আছে, তারপর এটা হয়ে গেল। এটা হওয়ার পর দেখো এটা কি হয়ে, এটা কিসের ফর্মুলা হয়ে গেল, এটা দেখো a² মাইনাস b² এর ফর্মুলা গেল। a² মাইনাস b² এর ফর্মুলা কি, a² মাইনাস b² এর ফর্মুলা আমি একটু আগেও দেখিয়েছি তোমাদের, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে দেখো, তাহলে এ মাইনাস বি কি হলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা ভেঙে গেল। এবার এই যে এই ফর্মুলাটা দেখছো, এখানে x⁴ প্লাস y⁴ প্লাস x⁴ যেই ফর্মুলাটা আছে, একদম সেম প্যাটার্নে দেখো এই পজিশনের। একটা মজার জিনিস দেখো, এই অঙ্কটা এই যে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ একদম সেম মজার জিনিস দেখো, ঠিক আগের অঙ্কটা আর এইখানে চলে এসেছে, এই পার্টের মধ্যে চলে এসেছে, একদম পুরো হুবহু একদম যেমন আছে এবার সেরকম বসে যাবে, হুবহু যেরকম আছে একদম সেরকম ভাবে বয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা আমি আর এই জন্য এটা বললাম না, এটা তোমরা একবার নিজেরাই করে নেবে, যেহেতু এখানে একবার বলেছি অঙ্কটা, এই দ্বিতীয় অঙ্কটা ভেঙে আবার এই পার্টে এরকম হবে। বুঝতে পেরেছো? শুধু সামনে দিয়ে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইটা অ্যাড হলো, আর বাকিটা একদম সেম, পুরো একদম এই পার্টটা পুরো সেম। ওকে, তাহলে তোমরা এটা নিজেরা করে নেবে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে 4 দাগের অঙ্কটা কি বলেছে, a³ প্লাস b³ ইজ ইকুয়াল টু a প্লাস বি তার কিউব মাইনাস 3ab
প্লাস এ বি এর সূত্র প্রয়োগ করো, দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে এটাকে আনতে হবে, সোজা অঙ্ক। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি করে সূত্র আনতে হবে, দেখো সূত্র হচ্ছে কি, সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব দিয়েছে, তারপর হচ্ছে তোমার এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab প্লাস এবি। বুঝতে পেরেছো? তাহলে এটা যদি ফর্মুলা হয়, তাহলে এটা ফর্মুলা হলে কি বলেছে, এটা যদি ফর্মুলা হয় এখানে বলেছে এই উৎপাদকে বিশ্লেষণে আনতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, দেখো উৎপাদকে বিশ্লেষণ করলে হবে এ কিউ এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি প্লাস এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি। এইটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে এটার উৎপাদকের বিশ্লেষণ। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, যে এ এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে কি বলেছে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স এক্স কিউবের মান কত, ওয়ান বাই এক্স কিউবের মান কত। সোজা অঙ্ক, দেখো এটা একদম একদম সোজা অঙ্ক, ইজি। এটাকে কি বলেছে, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে হচ্ছে 5। এবার আমি এখানে কি বলেছে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বার করতে বলেছে। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বার করতে, তাহলে এটা হচ্ছে কিছু সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এ কিউব প্লাস বি কিউবে যেখানে করে দিয়েছি, মানে এ কিউব প্লাস বি কিউব মানে কি, এখানে ধরে নিচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের, এখানে যদি আমি ফর্মুলায় বার করি, এরকম পরপর যদি ফর্মুলায় আসতে থাকে, তাহলে দেখো কি হলো, কিরকম হচ্ছে ব্যাপারটা। দেখো তাহলে এই সূত্রটা কি কি কোন সূত্র দাঁড়াচ্ছে, এই সূত্রটা দাঁড়াচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এবি এই ফর্মুলায় দাঁড়াচ্ছে। বুঝতে পেরেছো? এইটাকে তুমি আলাদা অন্য সূত্র হয়, যেমন এটার আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে, যেমন আমরা একটা সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু কি জানি, এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা একটা জানি তো, এটা একটা ফর্মুলা, আবার এটাও একটা ফর্মুলা। ঠিক আছে, এইখানে এই ফর্মুলাটা ইউজ হবে, যে এক্স প্লাস ওয়াই ইন্টু এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3xy। বুঝতে পেরেছো? এইখানে এই ফর্মুলাটা ইউজ হবে। ঠিক আছে, এ কিউব প্লাস বি কিউবের এই ফর্মুলাটা ইউজ হবে এখানে। তাহলে আমি যদি এখানে এই ফর্মুলাটা বসাই এখানে, তাহলে দেখো, আচ্ছা এখানে কিউব হবে না, সরি, এখানে স্কোয়ার হবে, এই জায়গাটা ভুল লেখা আছে, এই জায়গাটা স্কোয়ার হবে। বুঝতে পেরেছো? কমন নিলে এই জায়গাটা স্কোয়ার হয়ে যাবে, এই জায়গাটা স্কোয়ার হবে। বুঝতে পারছো? এটা কিচ্ছু না, কি করেছে বলো তো, এখানে কিউব করেছে, এই কিউব করে এ কিউব প্লাস বি কিউবে এই জিনিসটাকে ভেঙে নিয়েছে, আর কিচ্ছু না। আচ্ছা, তাহলে এখন দেখো কি বলেছে, যে এ প্লাস বি, এ প্লাস বি হলো ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab, 3ab করলাম। তাহলে দেখো এবার তাহলে কি এক্স আর এক্স কেটে গেল, এখন এটার মান কত বলেছে, এটার মান 5 বলেছে, গুণিত দিয়ে কি বলেছে, এটার মান হচ্ছে 5x², আর এটার মান বলেছে -3। তাহলে এখন এটার মধ্যে আমি 5-এর মান বসিয়েছি আর কি, এটার মধ্যে একের মধ্যে 5-এর মান, এক সমীকরণে মান বসিয়ে পাই। তাহলে এটার মান 5, এটার মান 5, তাহলে 5 5 হচ্ছে 25, 25-এর থেকে 3 গেলে হচ্ছে 22, 5-এর সঙ্গে 22 গুণ করলে 110। বুঝতে পেরেছো? উত্তরটা হচ্ছে এরকম হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা একবার তার সূত্রটা এই যে এখান থেকে একবার দেখে নেবে সূত্রটা। ঠিক আছে, তারপর নেক্সট কি বলেছে দেখো, যে শুভমের বলেছে, শুভমের বাড়িতে কোনো কোনো এক একদিনের বাজারের খরচ নিম্নরূপ বলে দিয়েছে, দ্রব্য বলেছে, দ্রব্যের পরিমাণ বলেছে, টাকার পরিমাণ বলেছে, সবজি সব বলে দিয়েছে। ঠিক আছে, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, একদম তোমরা এই পাই চার্টের অঙ্কগুলো সোজা। ঠিক আছে, কি করবে, সবজি 70, 150, 90, 150 বেরোলো, তাহলে মোট টাকা কত বেরিয়েছে, তাহলে মোট টাকা এগুলোকে সব যোগ করবে, 360 হবে। টোটাল 360 হলো তো। এবার যেহেতু তোমাদেরকে বৃত্তীয় কোণে পাই চিত্র করতে বলেছে, তাহলে মানে বৃত্তীয় কোণ বার করতে হবে, তাই তো। তাহলে 70/360, মানে এটা তো নর্মালি 360 বেরিয়েছে তোমার যোগ করে, এবার 360 বাই এত, 360 বাই 150, একবার মাছ, মুদিখানা হচ্ছে 90/360, আবার অন্যান্য হচ্ছে 50/360, এটা হলো। এইবার দেখো, এটা হওয়ার পর এবার কেন্দ্রীয় কোণের মান বার করতে বলেছে তো, তাহলে কেন্দ্রীয় কোণ মানে প্রত্যেককে 360 দিয়ে গুণ করতে হবে। এবার যদি 360 দিয়ে করো, তাহলে 360 কাটবে 70 হবে, এখানেও 360 কাটবে 150 হবে, এখানে 360 কাটলে 90 হবে, এখানে 360 কাটলে 50 হবে। ঠিক আছে, এইবার কি করবে, এবার পাইচিত্রে বসিয়ে 150 ডিগ্রি কাটবে, 70 ডিগ্রি কাটবে, 50 ডিগ্রি কাটবে, 90 ডিগ্রি কেটে নেবে, এরম ভাবে। আর কিচ্ছু না, এখানে জাস্ট মান বসিয়ে কেটে নেবে। এটা আমি পেন্সিলের সাহায্যে করি, পেনের সাহায্যে করেছি, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, ঠিক পরের অঙ্কটাও সেম, একদম ইজি। ঠিক তেমন ভাবে কি বলেছে, পাউরুটি, স্নেক্স রুটি, কেক, বিস্কুট, এটা অন্যান্য যেসব যা জিনিস দিচ্ছে সব সেম, একদম পুরো হুবহু এরকম ভাবে, যে 320, 120, তারপরে হচ্ছে 160, 140, সেম একদম এরকম ভাবে হবে। এরকম ভাবে সব যোগ করবে, 800 বসাবে, এরকম ভাবে 800 সব যোগফল, মোটটা নিচে হবে, আর যেগুলোর পরিমাণ সেগুলো ওপরে ওপরে হবে। বুঝতে পেরেছো? দিয়ে এরকম ভাবে সব কাটাকাটি করবে, এটাকে কাটাকাটি করলে দেখবে 144 হবে, এটাকে 45 হবে, এটা 72 হবে, এটা 63 হবে, আর এটা 36 হবে।
যেই মানগুলো বেরোবে কাটাকাটি করার পর মান বেরোনোর পর তোমরা এখানে বসিয়ে এগুলো কোনগুলো সব কেটে নেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে তোমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্নে তোমাদের বলেছে, আচ্ছা কি বলেছে, নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে আলোচনা করতে বলেছে, কারণ সহ করতে বলেছে, তাই তো? কি বলেছে প্রথম প্রশ্নটা দেখো, দুটি স্থূলকোণের মধ্যে সম্পূরক কোণ থাকবে কিনা সেটা বার করতে বলেছে। দুটো স্থূলকোণের মধ্যে সম্পূরক কোণ থাকবে কিনা। তাহলে দেখো, সম্পূরক কোণের মানের সমষ্টি আমরা কত জানি? 180 ডিগ্রি জানি। তাহলে ধরি দুটি স্থূলকোণের মান যথাক্রমে 91 ডিগ্রি ও 91 ডিগ্রি, 91 ডিগ্রি 91 ডিগ্রি, তার মানে কি এটা হচ্ছে 82, তাই তো? দেখো যেহেতু বলেছে স্থূলকোণের মধ্যে সম্পর্ক কোণ মধ্যে থাকবে কিনা, সম্পর্ক বার করতে বলেছে। এখন স্থূলকোণ মান মানে কি বলেছে, স্থূলকোণ মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে তোমার 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, 90 নয়, হ্যাঁ 90 ডিগ্রির মানের থেকে বেশি। এখন দুটো ধরে নিয়েছি, একটা ধরো 91 আর একটাকে 91 বা অন্য আরো বেশি কিছু ধরতে পারো। এখন তাহলে কত হচ্ছে? 182 ডিগ্রি হচ্ছে। এটা কি সম্পূরক হচ্ছে? না, এটা সম্পূরক কোণ হচ্ছে না, তাই তো? এটা সম্পূরক কোণ তো হচ্ছে না, তাহলে এটা হবে অসম্ভব। তাহলে প্রথমটা হবে অসম্ভব, কারণ সহ ব্যাখ্যা করতে বলেছে। আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, তোমাদের কিন্তু উদাহরণ দিয়ে দেখাতে হবে। নেক্সট কি বলেছে দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক কি হতে পারে কিনা। তাহলে একটা সূক্ষ্মকোণের মান, সূক্ষ্মকোণের মান কত? 89 ডিগ্রি, আর একটা স্থূলকোণের মান যদি ধরলাম 91 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 89 আর 89 আর 91 যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে দেখো প্রশ্নটা বলেছে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ পরস্পর কি পূরক হতে পারে? মোটেও নয়, মোটেও পূরক কোণ হতে পারে না। এটা অর্থাৎ কি হবে? এটা হবে অসম্ভব ব্যাপার, এটা হবে অসম্ভব। পূরক কোণ মানে কত? 90 ডিগ্রি। হচ্ছে 90 ডিগ্রি? হচ্ছে তো 180 ডিগ্রি, হচ্ছে না, তাহলে এটা হবে অসম্ভব। নেক্সট কি বলেছে দেখো, দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ কি হতে পারে? দুটো বলেছে সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কিনা। দেখো পূরক কোণ মানে কি বলেছি? পূরক কোণ মানে 90 ডিগ্রি। এখন সন্নিহিত কোণের মানে আমি যদি 45 ডিগ্রি আর 45 ডিগ্রি ধরে নিই, দুটো সন্নিহিত কোণের মান, এখন তাহলে কত হচ্ছে দেখো, 45 আর 45 কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হলে কি হবে? 90 ডিগ্রির মান তো আমরা পূরক কোণ জানি, তাহলে এটা হবে সম্ভব। 3 নম্বরটা হবে সম্ভব। নেক্সট কি বলেছে দেখো, দুটি সমকোণ পরস্পরের সম্পূরক হতে পারে কিনা। দুটি সমকোণ পরস্পরের সম্পর্ক হতে পারে কিনা। এবার বলেছে সমকোণের মান কত? 90 ডিগ্রি আর 90 ডিগ্রি। এটা কি বলেছে? সম্পূরক হতে পারে। সম্পূরক মানে কি জানি? সম্পূরক মানে 180 ডিগ্রি জানি। তাহলে দুটো আমি যদি সমকোণকে যুক্ত করি, এই যে 90 ডিগ্রি আর 90 ডিগ্রিকে যদি আমি একটা সমকোণের সাথে যুক্ত করি, তাহলে 180 ডিগ্রি হচ্ছে তো, তাহলে এটা হবে সম্ভব। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে তোমাদের আজকে এই অঙ্ক এখানেই শেষ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।